সামনে তোমাদের সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল এই ধরনের চাকরি স্বপ্ন পূরণের পরীক্ষা অর্থাৎ এসএসসি জিডির পরীক্ষা। কিন্তু এই মাত্র কয়েকটা দিনে কিভাবে স্ট্র্যাটেজি নিলে তুমি চাকরিটা একেবারে ক্র্যাক করবে, অর্থাৎ তুমি ফাইনালি মেরিট লিস্টে নাম আসবে, তার একটি রূপরেখা আজকে আমি বলবো। তবে তোমরা যারা দিনে 8 থেকে 10 ঘন্টা পড়তে পারো না বা যারা স্ট্র্যাটেজি ফলো করতে পারো না, যার মধ্যে ডিসিপ্লিন নেই, তার এই ভিডিওটি দেখার দরকার নেই। কারণ তাদেরকে শুধু শোনাই হবে, তারা কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বের করে দেবে, তাদের জন্য কিন্তু নয়। যারা সত্যিকারে চাও নিজেকে পরিবর্তন করতে, নিজের স্বপ্ন ছিনিয়ে আনতে বা লড়াই করতে, যে হ্যাঁ যতই কষ্ট হোক না কেন আমরা ডিসিপ্লিন মানবো, তবেই তাদের জন্য এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই খুব সুন্দরভাবে দেখবে। তার আগে বলবো অ্যাজ ইউজুয়াল, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। কেন তুমি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে? তোমরা জানো আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার রয়েছে যেটা নদিয়া জেলার করিমপুর অবস্থিত। ইয়েস, এই মুহূর্তে তোমরা যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বেস্ট আবাসিক কোচিং সেন্টার। আমরা আগামী 30 দিনে তোমাকে এমনভাবে তৈরি করব যা তোমার 60 নম্বরটি প্রায় 100 ক্রস করে যাবে। ইয়েস, যারা 80 নম্বরটি 120 ক্রস করে যাবে। কেন? তার স্ট্র্যাটেজি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। ঠিক এমন ঘটনা তোমার সঙ্গে ঘটবে এবং এর ফলে তুমি কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। এই মুহূর্তে তুমি যদি জিডির জন্য আসো, যাদের অভিজ্ঞতা রয়েছে কমপক্ষে 1 বছরের পরীক্ষা দেবার বা কমপক্ষে 50 নম্বর পেয়েছে বা 60 নম্বর পেয়েছে বা মেরিট লিস্টে ফেল আছো, তাদের জন্য কিন্তু এক সুবর্ণ সুযোগ নিয়েছে আমাদের এই আইকে স্টাডি ফোর্স একাডেমি। এখানে ডিজিটাল ক্লাস, একটি রুমে 2 জন থাকার ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তাদেরকে আমরা একেবারে 100% ফ্রিতে নেব। একদম ঠিক শুনেছো, একেবারে ঠিক শুনেছো। জিএস এই নম্বরে যোগাযোগ করো। আমরা ভর্তির সময় কোনো টাকা আপাতত নেব না, পুরোপুরি ফ্রিতে রয়েছে। তো তোমাদের জন্য এই সুযোগ কিন্তু আমি বেশি দিন দেবো না, মাত্র 7 ডেজ অফার। 7 দিনের মাথায় তোমার কিন্তু এই অফারটি আর পাবে না। তাই দেরি না করে এখন থেকেই চলে এসো। অর্থাৎ এই মাসের মধ্যে তুমি যদি অ্যাডমিশন নাও শুধুমাত্র জিডির জন্য, যাদের কিছু অভিজ্ঞতা রয়েছে বা যারা মেরিট ফেল করেছো বা পিএমটিতে ফেল করেছো, তাদের জন্য কিন্তু পুরোপুরি 100% ফ্রি। এবং বাকিদের জন্য অ্যাজ ইউজুয়াল যেমন ভর্তি ফি লাগে তেমন কিছু লাগবে। তো এই সুযোগটা কেন? আমরা চাইছি যে এই বছরে আমাদের অনেক ছেলেমেয়ে, আরও বেশি ছেলেমেয়ে সফলতা হোক। আমরা সফল করে দেওয়ার পর তবেই টাকা নেব। তাই এই মুহূর্তে যারা আপনারা দেখছেন, আপনার ছেলে বা মেয়েরা এসএসসি জিডির কোনো ধাপে যদি ফেল করে, কোনো রানে ফেল করে, মেডিকেলে ফেল করে বা মেরিট লিস্টে ফেল করে, যে কোনো ধাপে ফেল করে এবং বাড়িতে বসে ভাবছেন যে হবে কি হবে না, দুশ্চিন্তায় আছেন, আপনার ছেলেটিকে আমাদের এখানে দিয়ে যান এবং আমরা আমাদের হিসাব মতো, স্ট্র্যাটেজি মতো তাকে কিন্তু একেবারে নিশ্চিতভাবে আপনার সবথেকে প্রিয় চাকরি সিআইএসএফ চাকরি কিন্তু পাইয়ে দেবো, অর্থাৎ 120+ নম্বর পাইয়ে দেবো। এখন কথা হচ্ছে যে স্যার আমি আমার প্রবলেমের জন্য আসতে পারছি না, স্যার কীভাবে পড়লে, বা আমি অন্য সেন্টারে আসতে পারছি না, কীভাবে পড়লে যে 120 স্কোর মিনিমাম করা যাবে আমাদের এসএসসি জিডিতে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তাদের জন্য? প্রথমত বলি, তোমাদের 4টে যে বিষয় থাকে, টোটাল 80টি প্রশ্ন আসে। সেখানে এই 80টি প্রশ্নের মধ্যে 160 নম্বর কিন্তু তোমার থাকে এবং এই 60 নম্বরের মধ্যে তোমাকে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যে 3টে পার্ট, সেটি হলো অঙ্ক, হিন্দি, জিআই। এই অঙ্ক এবং হিন্দিতে এখানে তোমাকে কিন্তু যে একেবারে 60টি প্রশ্ন করার টার্গেট নিয়ে নিতে হবে। ঠিক শুনেছো? এবার বলে স্যার 60টি প্রশ্ন বলতে 120তে 120 পাওয়ার মতো এই জায়গাটা কিন্তু রয়েছে। একদম ঠিক শুনেছো। খুবই যারা ভালো ছাত্র, অত্যাধুনিক ছাত্র, বা তুমি যদি ভালো করে তোমরা যখন পিডিএফ দেখো, ভালো করে ইউপির পিডিএফ দেখবে বা অন্যান্য রাজ্য যেখানে দেখবে যেখানে কাট অফটা বেশি হয়, তারা কিন্তু প্রত্যেকে 60টে 60 পায়, অর্থাৎ 120তে 120 নম্বর পায়, বাকি জিকেতে একটু কম পায়। তার মানে প্রথম থেকে টার্গেট নিয়ে নাও এই 3টের মধ্যে 3টে একেবারে সাবজেক্ট সব থেকে বেশি টার্গেট, সব থেকে ইজি টার্গেট হচ্ছে জিআই। তোমরা জানো, আমরা জানি জিআই সবাই মোটামুটি তোমরা পারো। এখন কথা হচ্ছে যে স্যার এই যে এবার টপিক ওয়াইজ আমরা লিখলাম জিআই। এখন জিআই সবাই তোমরা পারো। সর্বপ্রথম টার্গেট জিআইতে কিন্তু 20তে 20টি প্রশ্নই তোমাকে করতে হবে, অর্থাৎ সেখানে গিয়ে দাঁড়াবে 40 নম্বরের। হয়তো একটা দুটো ভুল হলেও হতে পারে, কিন্তু টার্গেট নিতে হবে 40-এ 40। কীভাবে টার্গেট নেবে? দেখো জিআই দুটো টেকনিক অ্যাপ্লাই করবে। নাম্বার 1, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ইয়েস, যে PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে বারবার ফলো করো। তাদের যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা ফলো করো, একেবারে সেই ইয়ার ফলো করো। এবার তুমি বলবে যে স্যার এবার তো এডুকুইটি বানাবে। দেখো আমরা দিল্লি পুলিশ থেকে শুরু করে এডুকুইটি যে সমস্ত প্রশ্নপত্র বর্তমানে নিয়েছে, দেখা গেছে যে একেবারে টাটা কনসালটেন্সির কাছাকাছিই কিন্তু করেছে, অর্থাৎ TCS-এর কাছাকাছি কিন্তু তারা প্রশ্ন করেছে, খুব একটা ফারাক করেনি। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অবশ্যই আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রমাগত স্পিড টেস্ট। ইয়েস, স্পিড টেস্ট
এবার তুমি কি করবে, তোমার কাছে নিশ্চয়ই মার্কেটে বই রয়েছে, অনলাইনে বই রয়েছে, সেখানে জিআই টেস্ট করো, জিআই টেস্ট দাও, স্পিড টেস্ট, যে কত তাড়াতাড়ি তুমি জিআই করতে পারো তার টেকনিক প্রতিদিন অ্যাপ্লাই করো, এবং সঙ্গে সঙ্গে তারপরে স্পিড টেস্ট দিলে এবং একটি হচ্ছে মক টেস্ট, শুধু জিআই মক টেস্ট দাও, জিআই মক টেস্ট দাও, ব্যাস জিআইয়ের কাহিনী শেষ হয়ে যাবে। জিআই এই 3টে ধাপ করলেই তোমার আর কোনো কিছু জিআই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার দরকার নেই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ফলো করো এবং স্পিড টেস্ট লাগাও এবং মক টেস্ট শুরু করো। এই যে বিষয়গুলি করবে, এই বিষয়গুলি তোমাকে জিআইকে একেবারে হিরো করে দেবে। এখন কথা হচ্ছে যে তাহলে জিআইয়ের স্ট্র্যাটেজিটা বুঝতে পারলে, জিআইয়ের জন্য বেশি সময় তোমার দেওয়া দরকার নেই, মিনিমাম 2 ঘন্টা দিনে দেবে জিআইয়ের জন্য, এর বেশি আর সময় তোমাকে দেওয়ার দরকার নেই। ইয়াস, 2 ঘন্টা দিয়ে দিচ্ছ। এবার চলে এসো যে স্যার আমি তো বলবো এরপরে সব থেকে যে সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয়, জিআই স্কোরের পরে আমরা ভাবি যে হিন্দি, একদম ঠিক শুনেছো যে স্যার আমি তো হিন্দি পারি না। তো হিন্দি, দেখো হিন্দি বর্তমান স্ট্র্যাটেজি যেটা রয়েছে এসএসসি জিডির জন্য, স্পেশালি এসএসসি জিডির জন্য আমরা কিন্তু একেবারে হাতে ধরে প্রথম থেকে সম্পূর্ণ হিন্দি তোমাদেরকে শিখিয়েছি, এবং আগামী 30 দিনে প্রত্যেক দিন আমরা হিন্দি ক্লাস এবং অঙ্ক ক্লাসকে একেবারে 1 to 1 করে আবার রিপিটিশন করব এবং স্পিডে চলবে। তাই তুমি যদি ভাবছো যে আমাদের চাকরি নিশ্চিত করতে চাও, তাহলে আমাদের এখানে চলে আসতে পারো। আমরা তোমাকে হিন্দিতে একেবারে দারুণ একেবারে জায়গায় নিয়ে যাব। কেন? কারণ হিন্দির প্রশ্ন 2 ধরনের হয়, একটা হচ্ছে ভোকাবুলারি, ইয়েস ভোকাবুলারি, যেখানে তুমি ভোকাবুলারি দেখতে পাবে, এবং আরেকটা হচ্ছে গ্রামার, যেখান থেকে গ্রামার থেকে প্রশ্ন আসছে আমাদের, তো সেই জায়গায় থেকে তুমি দেখতে পাবে। তো গ্রামার এবং ভোকাবুলারি, এই গ্রামার থেকে প্রশ্ন খুব বেশি আসে না, মাত্র 10% প্রশ্ন আসে, এবং ভোকাবুলারি থেকে প্রায় 90% প্রশ্ন আসে। এবার ভোকাবুলারি বলতে যেগুলো মুখস্থবিদ্যা আমরা বলি, এক কথায় পর্যায়বাচী, বিরাম শব্দ, মুহাবরে, লোককথা বা এই ধরনের শূন্যস্থান পূরণ, এই ধরনের বিষয়গুলি থাকে। এবং তোমরা জানো যে আমাদের হিন্দি গ্রামার যেটাকে বলছে, সেখানে কিন্তু তোমাকে একসঙ্গে অনেক কিছু শিখতে হবে। সেখানে তুমি ক্রিয়া থেকে শুরু করে বিশেষ ক্রিয়া, সংজ্ঞা, সর্বনাম, ক্রিয়া, বিশেষ্য, এই জিনিসগুলো একেবারে কারক, সমাস, এই সমস্ত কিছুগুলো শিখতে হবে একেবারে অল্প নিয়মে, বেসিক নিয়মে, একদম ঠিক শুনেছো, বেসিক নিয়মে। তুমি যদি ভাবো যে স্যার আমার তো কিছু পড়া হয়নি, এত অল্প দিনে কি সম্ভব? একদম সম্ভব, কারণ আমরা তেমনভাবেই সুন্দরভাবে নোট বানিয়ে ধীরে ধীরে তোমাকে কিন্তু শিখিয়ে দেবো। এই কদিন তুমি যদি দুর্বল থাকো বিশেষ করে হিন্দিতে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এভাবে হিন্দিতে নিজের প্রিপারেশন নিয়ে নাও। এখন কথা হচ্ছে যে স্যার অঙ্ক, দেখো ম্যাথ যেহেতু এসএসসি জিডিতে ম্যাথ কিন্তু অ্যাডভান্স লেভেলে আসে, ইয়েস অ্যাডভান্স লেভেলে আসে, সুতরাং ম্যাথে তোমাকে এক্সপার্ট হতেই হবে। ম্যাথের সময় তোমাকে দিনে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় ম্যাথের জন্য ব্যয় করতে হবে, একদম ঠিক শুনেছো, ম্যাথের জন্য 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করতে হবে, হিন্দির জন্য কমপক্ষে 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে, এবং বাকি সময় কিন্তু জিআই, জিকে এগুলো পড়াশোনা করতে হবে। এবং ম্যাথের জন্য প্রথমত একেবারে প্রথম যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটি খুব ভালো করে দেখবে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি, বাংলায় বলি পরিমিতি। ইয়েস, পরিমিতি কোন চ্যাপ্টারগুলো পড়বে? দেখো পরিমিতি বলতে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই শঙ্কু, কর্ণ, চোঙ, এই ধরনেরগুলো। এবার কথা হচ্ছে স্যার এই ধরনের প্রশ্নগুলো তো খুবই কঠিন, কি গভীরে আসবে না? একেবারে গভীরে, খুব একটা গভীরে আসবে না। বেসিক লেভেল, একেবারে বেসিক লেভেলটা যেটা আছে সেটা কিন্তু তুমি ক্লিয়ারিটি করো। এবং পাটিগণিতের মধ্যে যে প্রশ্নগুলি সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার যে প্রফিট, ইয়েস প্রফিট লস করবে, পার্সেন্টেজ করবে, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট এগুলো করবে, এবং যে ডিস্ট্যান্স করবে, আমাদের ট্রেনে যে ডিস্ট্যান্স আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এগুলো করবে। এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো, এবং অ্যাভারেজ অ্যান্ড রেশিও, এই চ্যাপ্টারগুলো একেবারে ভীষণ ইম্পর্টেন্ট। যারা একেবারে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পেতে চাও তাদের জন্য এইগুলো কথাগুলো লেখা হয়েছে। তাহলে পরিমিতি করে ফেললে এবং এইগুলো করলে, তুমি যদি এইগুলো করার পর একেবারে ঠিক মিক্সড, ইয়েস মিক্সড প্র্যাকটিস, যদি চ্যাপ্টারগুলো মিশিয়ে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তুমি আস্তে আস্তে হয়ে যাবে। ম্যাথ করার সব থেকে টেকনিক হচ্ছে, ম্যাথে সব থেকে নম্বর বাড়ানোর টেকনিক হচ্ছে, মনে করো ম্যাথে 20টার মধ্যে 15টা পাচ্ছ, কিন্তু আর 5টা পাচ্ছ না। এখন এই যে 5টা তুমি পারছো না, এই 5টার মধ্যে কেন পারছো না, কোন চ্যাপ্টার পারছো না, তার বেসিক যে নিয়মটা আবার ঘুরিয়ে শেখো। ইয়াস,
একদম ঠিক শুনেছো। বেসিক নিয়মটা আবার ঘুরিয়ে শেখো, অর্থাৎ তোমার যে করার পদ্ধতি রয়েছে সেটা হয়তো ভুল রয়েছে, শুধুমাত্র সেই অঙ্কটা দেখো না, সেই অঙ্ক রিলেটেড যতগুলো অঙ্ক রয়েছে বইয়ে বা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা আর একবার হালকা করে ঝালিয়ে নাও, দেখবে তুমি তারপরে তুমি কিন্তু উত্তীর্ণ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে। এবং জিকে অ্যাজ ইউজুয়াল, এবার আসি স্যার জিকে। তো জিকেরও স্ট্র্যাটেজি তোমাকে দেবো। দেখো জিকে লক্ষ্য করলে, এসএসসি জিডির জিকে লক্ষ্য করলে কি ঘটনা ঘটছে। এসএসসির দু ধরনের জিকে আসে, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে, বেশিরভাগ স্ট্যাটিক জিকে কিন্তু এখানে আসে। তো সুতরাং তোমরা সব স্ট্যাটিক জিকে অর্থাৎ যত পারো ডেটা কালেকশন করো আর মুখস্থ করো, বিশেষ করে লুসেন্টের যে বইটা রয়েছে সেখানে কিন্তু কালেকশন করতে পারো। 2 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ইয়েস, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একেবারে তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়গুলি সেগুলো কিন্তু আপডেট হতে হবে। তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখলে আশা করব তোমাদের প্রত্যেকটা জায়গা খুব ভালো করে বুঝতে পেরেছো। একদম ঠিক শুনেছো যে আমি কিন্তু তোমাকে দেখালাম যে ম্যাথে এবং হিন্দিতে তোমাকে কিন্তু অবশ্যই এই দুটো সাবজেক্টে ফুল মার্কস পেতেই হবে। এই দুটো সাবজেক্টে কিন্তু ফুল মার্কস পেতে হবে। ম্যাথে একটু কম পেলে অসুবিধা নেই, তাহলে মিনিমাম যদি বলো যে 60 পাওয়া ইম্পসিবল হলেও মিনিমাম 50টা প্রশ্ন কিন্তু, অর্থাৎ 50টা প্রশ্ন কিন্তু এখান থেকেই করার টার্গেট নিতে হবে। একদম ঠিক শুনেছো, 50টা প্রশ্ন কিন্তু এখান থেকেই করা টার্গেট নিতে হবে। এবং জিকে মুখস্থর মাধ্যমে যেটা আসবে সেগুলোই তুমি, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে যেটা আসবে সেটা কভার করলেই কিন্তু তুমি 120 স্কোর আরামসে করতে পারবে। যদি তোমার কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই বলবো। আর একবার বলছি, আমাদের এখানে তোমাকে থাকা, খাওয়া, পড়াশোনা, ভর্তি পুরোপুরি ফ্রি এর সময় সুযোগ দিচ্ছি। এই সুবর্ণ সুযোগ আর বেশি দিন পাবে না, মাত্র 7 ডেজ রয়েছে। এই মুহূর্তে সেরা এক ব্রেকিং নিউজ চলে আসতে পারো আমাদের এখানে, এবং এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো। আর যে কোনো কথা বলি, যারা তোমরা পুলিশ, আর্মি বা অন্যান্য চাকরির জন্য পড়াশোনা প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের যে আবাসিক কোচিং তুমি দেখলে, তোমাকে যে আমি দেখালাম আমাদের আবাসিক কোচিংয়ের পরিস্থিতি কেমন রয়েছে, যে জায়গাগুলো কেমন তোমরা দেখে নিতে পারো এক ঝলকে। সেই জায়গাগুলি, বিল্ডিংগুলি সমস্ত কিছু এক ছবির মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়েছে, এখানে সরাসরি চলে আসতে পারো। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।